আরে ভিতর এই দাদা এরকম করছেন কেন? আমি তো ইন্ডিয়া ঠিক আছি দাদা, আমি তো ইন্ডিয়া ঠিক আছি। গরুটি না খাই লইছে, ঘাসও তোলা দরকার। আমার কাজ চলতে গেলে যদি রাসেল ভাই পরে কোনছে আমগো গেরামো নাকি রাসেল ভাইছে যদি কামড় টামড় দেয় নগছে মরমরে। আরে ভাই আমি গাছ তুলতে যাবে না? ও যামো তো, আবার ডরও আছি। শুনছি ইন্ডিয়া থেকে নাকি রাসেল ভাই আইছে, যে কামড়তে রে কামড়তে লগে লগে বলে মানুষ মরে থাকা। ডরে আছি রে ভাই রে, কি করবো মনে ক। ও ভাই শুনছি তো, এটা জানেননি 21 মাসে জানি 70টা 80টা বাচ্চা দেয় ডিম ছাড়া। উফ, গরুটি না খাই লইছি, কি করে মাথাটা ধরতেছে না। যদি একটা কামড় দে আবার বেশি ডিপ্রেশন কি আইলো। আরে ভাই শুনুন তো, কেডা ভাই আপনি কি চাই? হে তুমি রহমতদের বাড়িটা চিনো? কে একবার বাড়ি দিয়ে আপনি কি করবেন? আরে দাদা আমি তো ইন্ডিয়া থেকে আসছি, ওদের বাড়িটা আমি চিনছি না, একটু যদি বলতেন আমাকে। ইন্ডিয়া থেকে আইছে, আপনার নাম কি দাদা? রাসেল। আব্দুর রহমান, রাসেল ভাইপার বাংলাদেশের নতুন আতঙ্ক। তুই বুঝছিস এই বিষয়টা? কিন্তু ইন্ডিয়া থেকে আইছে, হ্যাঁ যদি তার আমরা তৈরা পুলিশের কাছে দিতে পারি রে ভাই, আমরা বীরত্বের মর্যাদা পামো। এমন কি আছে মুক্তিযোদ্ধার ভাতা পাইতাম পারি। লড়ে আটকায়। এ ভাই রহমতুল্লাহ বাড়িতে যাবেন? আমি চিনি। ভিতর এই দাদা এরকম করছেন কেন? আমি তো ইন্ডিয়া ঠিক আছি দাদা, আমি তো ইন্ডিয়া ঠিক আছি দাদা, আমি কিছু কই নাই দাদা, আমি কিছু কই নাই দাদা। তুই ইন্ডিয়ার তাই তুই বাংলাদেশের মধ্যে আতঙ্ক ছড়া দিছস, তুই বিন বাজা। দাদা আমি কিছু করিনি দাদা, আমি কিছু করিনি দাদা, আমি তো এইভাবে ঘুরতে আসছি দাদা। আরে আলামিন ভাই এটা তো আমার ভাই। তুই বাধা দিবি না, তোর বাধা দিবি না, তুই সর। হ্যাঁ কামড় দিবি, যে কোনো সময় কামড় দিব। হ্যাঁ দাদা ও আমার ভাই লাগে দাদা। দাদা এটা তোর ভাই কামনে, আর বাড়ি দিয়ে ইন্ডিয়া রাসেল ভাইপার মানে ওই যে আতঙ্ক, কামড় দিব ভাই, কামড় দিব। আরে ভাই কি কইতাছেন? ওই যে ফুফ আসল না ইন্ডিয়া গেছিল, এই ফুফ তো ভাই এটা আমার। আরে না, রাসেল ভাইপার ওই যে আতঙ্ক ছড়াইছে, কামড়ায় মানুষ লগে লগে মারা যায়, এটা হিডা নিজে কইলো। হ্যাঁ রাসেল। আরে ভাই এটা তো সাপ, এটা তো মানুষ। কি কইতাছস? হ্যাঁ সাই একটা সিন্ডিকেটটা। ও মাগো হ্যাঁ মানুষ। সরি ভাই সরি, আমরা বুঝতে পারি না ভাই, আতঙ্কের ভিতরে আছি। খালি রাসেল ভাইপার আপনাকে ইন্ডিয়া থেকে বনের পানি দিয়ে ভাইসা ভাই। আচ্ছা ভাই উঠছে ভাই, কিছু মনে করেন না ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে। আরে দাদা এটা তো আমি শুনেছি, এটা বাংলাদেশে নাকি অনেক আতঙ্ক ছড়াচ্ছে, এটা যে কোনো সময় তো আপনাদের প্রাণ কেড়ে নিতে পারে। ভাই আমরা তো আর বুঝি নাই ভাই, বুঝেন নাই সেটা এত ভয়ানক। এখন তো আয় পড়ছে, কি করবো ভাই, খুব বিপদ আসছি। কাজ করতাম গেছি, আয় পড়ছি ডরে যে কোন সময় রাসেল ভাই কামড় মারে ভাই। এখন কি করা যায় ভাই? দাদা চিন্তা করুন না, সাবধানতা অবলম্বন করুন। কিছু মনে করবেন না ভাই। হ্যাঁ আমরা গ্রামের মানুষ তো ভাই, সহজ সরল মানুষ, ব্যাপারটা বুঝি না। আপনাকে কষ্ট দিয়েছি ভাই, যান। রহমত যাও, দাদাকে শরবত বানিয়ে দিও, যাও যাও। একটা কাম হয়েছিল, হ্যাঁ আমরা ভাবলাম কি রাসেল ভাইপার, মানুষের নামও রাসেল, সাপের নামও রাসেল। বিপদে আছি রে ভাই রে। মনে হয় জীবন হুকুরে কামড় মারে। বেঁচে গে